যদিকা গত এক সপ্তাহ যাবত অথবা তারও বেশি সময় ধরে ফেনীতে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশির যে প্রকোপ সেটি বেড়েছে আমরা দেখেছি। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সহ এবং সোনাগাজীর যে হসপিটালগুলো রয়েছে সবগুলো হাসপাতালেই আমরা দেখেছি যে রোগীর যে ধারণ ক্ষমতা, হাসপাতালের যে শয্যা সংখ্যা রয়েছে সেই শয্যা সংখ্যার দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে আমরা তিনগুণ রোগীর ভর্তিও আমরা দেখেছি। আমরা এখন যেখানটায় রয়েছে এটি ফেনী জেনারেল হাসপাতালের প্যাথোলজি বিভাগ। আমরা এখানে দেখছি যে রোগীদের যে উচ্চপড়া ভিড়, সেটি রোগীরা আসছেন এবং সাধারণত জ্বর এবং সর্দির কারণে এবং এই যে জ্বরটি হচ্ছে সেটি এক সপ্তাহ অথবা তারও বেশি সময় ধরে লিঙ্গার করছে, যার কারণে সাধারণ যারা রোগী রয়েছেন তারা অন্য কিছু আশঙ্কা করছেন, যার কারণে তারা প্যাথোলজি বিভাগে আসছেন এবং পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিচ্ছেন। আমরা কথা বলছি এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে সাধারণত যে এই মৌসুম পরিবর্তন সেটির কারণে ঠান্ডা এবং গরম দুটো একসাথে হওয়ার কারণে জ্বর এবং সর্দির প্রকোপটা বেড়েছে, পাশাপাশি ডায়রিয়ার প্রকোপটাও বেড়েছে। এটি আসলে কোনো ধরনের রোগের প্রকোপ নয়। আমরা ফেনী সদর হাসপাতালের যে গ্রামের যে বিভাগটি রয়েছে সেখানেও দেখেছি, সেখানে প্রায় 50 জনের বেশি হাম উপসর্গ নিয়ে রোগীর চিকিৎসা নিচ্ছে, তবে হাম কারো শনাক্ত হয়নি। এছাড়াও আমরা কথা বলছি প্যাথোলজি বিভাগের যারা কর্মরত রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে অনেকেই ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন এবং পরীক্ষা করে নিচ্ছেন, তবে ডেঙ্গু পর্যন্ত খুব বেশি ফেনীতে প্রকোপ আকার ধারণ করেনি, তবে দু একটি পজিটিভ যে পরীক্ষা সেটি এসছে। আমরা কথা বলছি সাধারণ যারা রোগী রয়েছেন এবং স্বজনরা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে হাসপাতাল থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা, যে ধরনের চিকিৎসা পাওয়ার কথা এবং ঔষধ পাওয়ার কথা সেটি কিন্তু তারা সন্তোষজনক ভাবে পাচ্ছেন না। অপরদিকে হাসপাতাল যেটি করছেন যে তাদের কাছে যতটুকু চিকিৎসক রয়েছে এবং ঔষধ সরবরাহ তাদের কাছে যতটুকু রয়েছে সেইটুকু দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন যে রোগীদের পাশে দাঁড়াতে। তবে আমরা হাসপাতালের ফেনী জেনারেল হাসপাতালের আজকের যে চিত্র দেখেছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঘুরে, সেটি আমরা দেখেছি যে অন্যান্য দিনের চাইতে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা ভালো ছিল। এটি কারণে কিন্তু সাধারণ যারা রোগী তাদের মধ্যেও কিছুটা সন্তোষ রয়েছে। তবে রোগীরা যেমনটি বলছেন যে হাসপাতাল থেকে যে স্যালাইন, ওষুধ সহ অন্যান্য যে গুলোর যে সরবরাহ থাকার কথা সেটি কিন্তু কমতি রয়েছে এবং সেই কারণে রোগীদের কিন্তু অসন্তোষও রয়েছে। সব মিলিয়ে আমরা যেমনটা দেখেছি যে ফেনী জেনারেল হাসপাতাল এবং সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম এবং অন্যান্য এলাকায় যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু যে জ্বর, সর্দি, ডায়রিয়ার প্রকোপের যে রোগী রয়েছেন সেই রোগীদের সংখ্যা বেশি, যার কারণে রোগীদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। তবে তবে চিকিৎসকরা যেমনটি বলছেন যে মৌসুমগত পরিবর্তনের কারণে এই ধরনের রোগীর প্রকোপ বাড়ছে। হয়তো কিছুটা পরিস্থিতি ঠিক হলে এই পরিস্থিতি কাটবে। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ।